প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ বিএনপিতে সমঝোতার পথ কত দূর শীর্ষক ছোট আকারে, ক্ষুদ্র আকারে একটু আলোচনা করতে চাচ্ছি। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু পদক্ষেপে আওয়ামী লীগ যেমন বাধা দিচ্ছে, ঠিক তেমনি আওয়ামী লীগের বিরুদ্ধে সেই স্বৈরাশাসক, স্বৈরাচারী, অর্থ পাচারকারী, সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বিএনপি তেমন একটা উচ্চবাচ্য করছে না। ইতিমধ্যেই হাসান মাহমুদ, যিনি কিনা কথায় কথায় বলতেন সন্ত্রাসী তারেক রহমান, অর্থ পাচারকারী তারেক রহমান, বিভিন্ন দোষে দোষী, সাজাপ্রাপ্ত, দেশ থেকে বিতাড়িত, বিভিন্নভাবে উপাধিতে ভূষিত করে তারেক রহমানকে ব্যঙ্গাত্মক, এমনকি স্বাধীনতার ঘোষক বীর বিক্রম জিয়াউর রহমানকে নিয়েও এই হাসান মাহমুদ অনেক সময় অনেক ধরনের বাজে মন্তব্য করেছেন। ম্যাডাম খালেদা জিয়াকে নিয়েও তিনিও ইদানিং তারেক রহমানকে জনাব তারেক রহমান বলতে যেমন শুরু করেছেন, তেমনি বিএনপির সাথে কাজ করতে প্রস্তুত এমনটিও বলতে শোনা গেছে, আমরা শুনতে পেলাম। এখন আমি এখানে ছোট্ট একটি কোটেশন ব্যবহার করতে চাচ্ছি। আরিফুল নামে 7-8 বছরের একটা বাচ্চা ছেলে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল। চাচা ভাতিজা মিলে দুইজন ছোটোখাটো টিকটক করে অনেক উপভোগ্যভাবে উপস্থাপন করেন। তার ভিতরে একটি হচ্ছে সে এবং তার সমবয়সী আরেকটি ছেলে, দুজন পাশাপাশি বসে আছে। একজন আর একজনকে বলছে, তোদের গ্রাম কোনটা? তো গ্রামের নাম বলছে, হ্যাঁ এই গ্রামে তো আমারও বাড়ি। তো দাদার নাম কি? বলছে, হ্যাঁ আমার দাদার নামও তো একই। তো তোর বাপের নাম কি? নাম বলছে, হ্যাঁ এটা তো আমারও বাপের নাম। তো বাড়ি কোনটা? ওই যে ওইটা। বলছে ওইটা তো আমাদেরও বাড়ি। পার্শ্ববর্তী নিকটতম একজন শ্রোতা, যিনি পাশে বসে শুনছিলেন, তিনি বলছে, এই তোদের দাদার নামে এক, বাপের নামে এক, গ্রামে এক, একই বাড়ি, তো তোরা একজন আর একজনের চিনিস না? তখন আরিফুল বলছে, কে বলছে চেনে না? আমরা তো আপন দুই ভাই, আমরা কথা বলে গল্প করে টাইম পাস করছি। তোমার খাইয়ে কোনো কাজ নাই, আজুরে পেশাল পাড়তে এসছে আমাদের মাঝখানে। দর্শকটি হকচকিতভাবে সরে চলে গেলেন। এখন কথা হলো, আপনাদের যাদের একটু মনে আছে, আমি বারবারই এই কথাটা বলছি, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের যে করুণ পরিণতি হয়েছিল, আওয়ামী লীগ এবং বিএনপি তাদের যে নাজেহাল অবস্থা তৈরি করেছিল, সেটি করতে আর কত দূর বা কত দেরি আছে? খুব বেশি দেরি নেই সম্ভবত। দর কষাকষি কোথায় হচ্ছে জানি না, কিন্তু অভ্যন্তরে কাজ তো চলছেই। কাজটা কীরকম? হাসান মাহমুদ এগিয়ে এসেছে, বিএনপিরও কেউ না কেউ এগিয়ে যাবে, যারা এই 15 বছরেও বিএনপিতে থেকে দল ক্ষমতার চেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। তারা বিএনপির কেন্দ্র কমিটিতেও আছে, সর্বস্তর একেবারে তৃণমূল পর্যন্ত আছে। এই ধরনের এক দল, এক ঝাঁক বিএনপি, তারা বিএনপির থেকেই তাদের সাথে মধ্যস্থতা করতেই এগিয়ে যাবে। মধ্যস্থতা হয়তো কীরকম হবে? তারা বলবে, ভাই চলে যাওয়ার কথা ছিল তো 5 বছর পরে, তোমরা 15 বছর থাকলে আমাদের এত হয়রানি করলে। বলবে, ভাই তার প্রায়শ্চিত্ত তো হচ্ছেই। যারা করেছিল তারা দেশের বাইরে চলে গেছে, শেখ হাসিনা চলে গেছে,
আমরা যারা আছি আমরা আবার আমলিগ করব, তোমাদের সাথে রাজনীতি করব। তো কীভাবে? বলছে তোমরা 15 বছর খাইছো, আমাদেরও 15 বছর খাইতে দিতে হবে। আমলিগ তো এক কথায় রাজি, হ্যাঁ কোনো সমস্যা নেই, তোমরা 15 বছর খাও। রাজনীতির কথা কিন্তু সেকেন্ডের ব্যাপার। 15 বছরের কথা বলবে, তাহলে আমাদের একটু মিছিল মিটিং টুকটাক একটু ঠুনঠান করতে দাও। বলে হ্যাঁ করো, চুপি চুপি করো, দাবর দুবর দিলে দৌড় দিও, চলে যাইও, আবার আইসো থাকো, সুযোগ করে দিয়া আগডুম বাগডুম। তারপরে আমরা এই যে এতগুলো মামলা খাইলাম, 86,000 নাকি কেউ কেউ বলে 1.5 লাখ, 1.5 কোটির উপরে আসামি, এদের কি হবে? বলছে কত টাকা ক্ষতিপূরণ হয়েছে, কি হয়েছে, কার কি হয়েছে, তোমরা একটা হিসাব দাও। তৃণমূলেও যার হিসাব ক্ষতি হয়েছে, জেল জরিমানা হয়েছে, খাটিছে, এসব তো নেতারা কেউ দেয় নাই। যার গরু ছাগল বেচে, জমি বইছে, বন্দুক থুয়ে, যে লোকের ভালো ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সম্মানের সাথে সংসার করত, সেও এক সময় ইজি বাইক কিনে, ভ্যান কিনে, অনেকেই দেশ ছেড়ে আর এক জেলায় যেয়ে বাদাম বিক্রি করে, ছোলা মুড়ি বেচে, রাস্তার পাশে ডিম বিক্রি করে তাদের সংসার চালিয়েছে। এসব তো কেন্দ্রীয় নেতারা জানেও না, দায়িত্ব নেবে না, কিন্তু তাদের হিসাবে আছে কয়েক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমার দলের জন্য, এইসব লোকের জন্য। ভারতের হাতে ভাই প্রচুর, আমলিগের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা আছে। তাদের কিয়দংশ যদি দেয়, অথবা এই আমলিগ যদি ভারতের কাছে নাকে কান্না শুরু করে যে আমাদের এই ক্ষতিপূরণ দিতে হচ্ছে, দাদা আমাদের কিছু টাকা দেন, ভারত প্রচুর টাকা ইনভেস্ট করে আসছিল, যেটা আনসিন মানি হিসাবে পুলিশকে দেওয়া হতো, নির্বাচন কমিশন থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের মাঝে বন্টন হতো। সেই আনসিন মানি টাটা কোম্পানি, বাংলাদেশের জুয়েলারি ব্যবসা যারা নিয়ন্ত্রণ করে, বস্ত্র খাতকে যারা নিয়ন্ত্রণ করে, কনজিউমার আইটেম যেমন পেঁয়াজ জাতীয় যেসব কাঁচামরিচ, বড় ধরনের ব্যবসা বাংলাদেশের মাটিতে 75% ভারতালারা নিয়ন্ত্রণ করে। এরা এক পায়ে দাঁড়ায় যাবে যে কত লাখ কোটি টাকা তাদের দরকার। আইনেও অর্ধেক হয়তো বিএনপির ওই কেন্দ্রীয় নেতাদের কিছুদের দেবে, তারা জেলা পর্যায়ে হালকা কিছু চুলকানি মতো দিয়ে টিয়ে করবায়, ভাই যা হয়েছে, ওরা এখন হাতে পায়ে ধরতেছে। তৃতীয় মাধ্যমকে তো তার মাতুব্বর বানানো যাবে না এদেশের। কেউ 3 নম্বরের তো উঠে এসে মাতুব্বরি করবে, তা তো তোমরাও মেনে নেবে না, আমরাও মেনে নেব না, আর এটা হইতেও দেবো না। এখন যা হয়েছে, এই যে সংস্কার হচ্ছে, এতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি, বড় ধরনের একটা ঝামেলায় ফেলাই দিবেন আমাদের দলরে, দিয়ে নতুন করে কাউরে আনার চেষ্টা করে। অলরেডি এর ভিতর ফকিরউদ্দিন সব বলে ফেলাইছে, বাংলাদেশে কখনো মৌলবাদী সরকার গঠিত হবে না। মৌলবাদী বলতে জামাত বা ইসলামীপন্থী যে দলগুলো সংগঠিত হওয়ার চেষ্টা করছে তাদেরকে উপলক্ষ করে তিনি বলে ফেলেছেন, এবং এতটাই উত্তেজিত যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে তিনি এক কর্মীকে চরও মেরে দিয়েছেন। মানে উত্তেজনার শীর্ষে এখন ক্ষমতায় আসবে, তিনি মহাসচিব জাতীয় কিছু হবেন, বা ওনারা তো হয় এলজিডি, স্থানীয় সরকার মন্ত্রী, সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী। সেই অবস্থার ভিতরে দিনকাল যাচ্ছে। আমলিগ হয়তো ছোটোখাটো ভাবে, ব্যাপকভাবে না, ছোটোখাটোভাবে নির্বাচনে আসবেন, কিছু সিট নিয়ে তারা যে আসেন এই অস্তিত্বটা জানান দেওয়ার একটু সুযোগ করে দেওয়ার জন্য বিএনপির কাছে অলরেডি ধর্ণা যে দিচ্ছে তার নমুনা শুরু হয়ে গেছে। আমি বারবার একটি কথা বলার চেষ্টা করেছিলাম যে সাধারণ জনগণ কি বাংলাদেশে আছে? আপনি খুঁজে দেখেন তো। এই যে আমার কথা বলছেন, আমিও সাধারণ জনগণ না, সাধারণ পাবলিক না, আমিও কিছু না কিছু, হয় আমলিগ, নাই বিএনপি, নাই জামাত, নাই হেফাজত, নাই চরমোনাই, বাকি যারা ছিল বিভিন্ন দলে একটা করে, যে জমি যেমন ক্ষেত গুড়া ঘাস বাসে ওরকম বাইসে কোথাও কোনো লোক নেই, পদ পদবি দিয়ে ভরে ফেলাই দিয়েছে। এমনকি কোনো পাবলিক আছে যে তৃতীয় মাধ্যম সৃষ্টি করে সেখান থেকে নতুন করে দল গঠন করে তারা এই দেশ চালাবে? এ ধরনের কোনো লোক কি আছে আর বাকি? খুঁজে দেখেন।
ছাত্র বৈষম্য আন্দোলনের পরে তারা হয়তো রাজনৈতিক সংগঠন করার জন্য এগোচ্ছিল, কিন্তু এই এগোনোটা কতদূর সম্ভব হবে, আওয়ামী লীগ বিএনপি কতটুকুন সম্ভব করতে দেবে, এটা সময়ের ব্যাপার। কিন্তু পিছনে অন্য সুরে গান গাইছে, গান চলছে, ডুগি তবলার সুর শোনা যাচ্ছে, সংস্কারের ব্যাপারে কথা বলছে, রাষ্ট্রপতি অপসারণে বিএনপি বাধা দিয়েছে, বারবার নির্বাচন করছে। তারা কিন্তু ভুলে গেছে তারা নিজেরা নির্বাচনমুখী করতে পারেনি সরকারকে। আর শুধু নির্বাচন দেওয়ার জন্য বাংলাদেশে আন্দোলনটি হয়নি। 5ই আগস্ট শুধু নির্বাচনের জন্য নয়। আমি আশা করি বিএনপির বোধোদয় হবে, তাদের শুভ বুদ্ধির উদয় হবে। তারা নিজের আগে পরিষ্কার করুক, নিজেদের জায়গাটাকে আগে পরিষ্কার করুক। ছাত্র সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলন তাদের পক্ষে নেওয়া খুব স্বাভাবিক একটি ব্যাপার। আমি এরপরে রিসেন্টলি আরেকটি ভিডিওতে এ ব্যাপারে কথা বলবো। কিন্তু আওয়ামী লীগের মরণ ফাঁদে বিএনপি পা দিলে তাদেরও আওয়ামী লীগের মতোই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। যতই তারা জনগণকে দেখাক, শোডাউন করুক, তাদের জনপ্রিয়তা দেখাক, যথাসময়ে এই জনপ্রিয়তা প্রদর্শন করতে হয়তো ব্যর্থ হবে তারা যদি সঠিক পথে না হাঁটে। আসসালামু আলাইকুম।